বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ৬ সেপ্টেম্বর এক বেদনাদায়ক দিন। ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। সেই সংবাদে স্তব্ধ হয়ে পড়েছিল দেশ জুড়ে তার অগণিত ভক্ত। সময় পেরিয়েছে ২৯ বছর, তবুও এই দিন এলে কোটি দর্শকের মনে ফিরে আসে সুখ, বিস্ময় ও গভীর ভালোবাসা। সালমান শাহের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে। মাত্র ৪ বছরের অভিনয় জীবনে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে বাংলার সিনেমায় গড়ে তোলেন এক অনন্য ইতিহাস। কিয়ামত থেকে কিয়ামত, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, দেনমোহর, প্রিয়জন সহ একের পর এক সফল ছবি উপহার দিয়ে স্থায়ী আসন করে নেন দর্শকদের হৃদয়ে। সালমান শাহ আমাদের না, সালমান শাহ সারা বাংলার জনগণের। তারাই বিচার দাবি করতেছে, তারাই চাচ্ছে। সালমান শাহ ভক্তবৃন্দ যারা আছে, সালমান শাহ আপনার ওয়েল উইশার যারা আছে, তারাই দাবি করতেছে বিচারের। এইগুলা হচ্ছে প্রহসন। দেখেন যে একটা পরিবারে যদি একটা ছেলে মারা যায়, ওই দিন ওই পরিবারের অবস্থাটা কিরকম হয়। তার মায়ের জ্ঞান থাকে না, তার বাপের জ্ঞান থাকে না, নিকট আত্মীয় সবার অবস্থা খারাপ থাকে। লাশ দাফন কাফন গোসল করানো, এগুলো পাড়াপড়শি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাই করে। সালমান শাহ মারা যে গেল, তার পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, পুলিশও জানলো না। ঘরে কে? কাজের 2 মহিলা, ডলি আছিল, মনোয়ারা আছিল আর আবুল আছিল, তার বউ আছিল সামিরা নাকি দেখছে যে ফ্যানের মধ্যে ঝুলতেছে। সে এদেরকে ডাইকা দৌড়ো দৌড়ো বইলা রশি কাইটা নামাইছে, নামায় পানি দিয়া ওয়াশ করছে, কইরা নতুন প্যান্ট লাগাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করতেছে। এইটা কোন আইনের বইতে লেখা আছে? একটা বাড়িতে একটা ছেলের বউ মারা গেলে বাড়ির সবাইকে এক এক করে রিমান্ডে নেওয়া হয়, কিন্তু তাদের স্বামীরা সহ কাউকে রিমান্ডে নেওয়া হয় নাই। অনেক তথ্য এখন ইনশাল্লাহ বের হবে। বিচার আমরা এতদিন পাই নাই। কেন পাই নাই সেটা আল্লাহ রব্বুল আলামিন জানেন, আর তখনকার সরকার জানেন। আমরা আশা করতেছি নতুন সরকার, নতুন দেশ, আমরা বিচার পাবো। অনেক কিছুর বিচার পাওয়া হচ্ছে এবং আমরা বিচার পাবো। সালমান শাহ হত্যার শুধু বিচার না, সালমান শাহ মারা যাওয়ার পরে দেখেন ২৪ ঘন্টার মধ্যে ৪৬টা ছেলে মেয়ে, 46 ছেলে মেয়ে আত্মহনন করছে, এবং এদেরও বিচার চাই। এইসব বাচ্চারা যে দুনিয়া থেকে চলে গেছে, তাদেরও বিচার চাই। আর বিচারের প্রক্রিয়া কি হচ্ছে না হচ্ছে বর্তমানে, সেটা আমি মনে করি আমার বলা উচিত না। কারণ আদালত নাম কি ছিল জানি, কি নাম ছিল, মনোজ কুমার ছিল পিবিআইকে আদেশ দিছে যে পুনঃতদন্ত করে রিপোর্টটা আদালতে জমা দেওয়ার জন্য। মনোজ কুমার পুনঃতদন্ত করে এটা সাংবাদিকদের ডেকে এটা প্রকাশ করে দিছে। এটা কোনোভাবে উচিত না। এটা হলো একটা আদালতকে অবমাননা করা হইল, রাষ্ট্রকে অবমাননা করা হইল, ভক্তবৃন্দকে হতাশ করা হইল, আমাদের মামলাকে দুর্বল করা হইল। তো আমরা আবার আপিল করছি, মামলা চলতেছে। আগামী ২৩ সেপ্টেম্বর এটার আবার পুনঃশুনানি। ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট আমরা আশা করতেছি আপনারা পাবেন। আজকে ২৯ বছর থেকে মামলা চলতেছে। এতদিন তার মা চালাইছেন মামলা, এখন আমি চালাচ্ছি মামলা। আমিও যদি মারা যাই, তার মাও যদি দুনিয়া থেকে চলে যান, ভক্তবৃন্দরা যেন মামলা চালায় যায়। ইনশাল্লাহ একদিন এটার বিচার হবে। ঢাকায় তো আমি কম যাই, ভক্তরা সবাই যায় কোর্টে, তারাই ফেস করে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানী স্কার্টনের বাসা থেকে তার মৃতর দেহ উদ্ধার করা হয়। প্রথমে আত্মহত্যা বলা হলেও শুরু থেকে মৃত্যুকে ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। তদন্ত ও আইনি প্রক্রিয়ায় আজও চলমান থাকলেও প্রকৃত কারণ স্পষ্ট হয়নি। মহানায়ক সালমান শাহ ওনার মৃত্যুটা আমাদেরকে এতটা প্রভাবিত করেছে যে মনে হচ্ছে মানুষের মনে এটা বিষণ্ণতার ছায়া ছিল বেশ কিছুদিন। কি হয়ে গেল? আসলে উনি শুধু আমাদের দেশের সম্পদ নয়, উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমরা বলবো না উনি আমাদের কাছ থেকে চিরতর চলে গেছেন। দেশের কোটি কোটি ভক্তের কাছে এখনো কিন্তু উনি জীবিত বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। সালমান শাহ ভাই এমন একজন হিরো ছিলেন যাকে ফলো না করলে কোনো নায়ক এখন নায়ক হতে পারবে না। কারণ নায়ক হতে হলে সালমান শাহ এবং সালমান শাহ তার স্টাইল ফলো করতে হবে।
আমাদের মূল দাবি হচ্ছে সালমান ভাইয়ের মৃত্যুর সঠিক বিচার পেতে হবে, সঠিক বিচার চাই। সালমান হত্যার বিচারে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ, আমি এটা আশাবাদী। আপনিও বাইরেও আমরা এই সিলেটের কৃতি সন্তানের জন্য সিলেটে কোনো স্থাপনার নামকরণ নাই। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসতেছি যে সালমান শাহের নামে একটা চত্বর অথবা স্টেডিয়ামের কোনো একটা গ্যালারি অথবা কোনো একটা রাস্তা সালমান শাহের নামে নামকরণ করার জন্য। আর সালমান শাহের যে হত্যাকাণ্ড, আমরা যারা ভক্ত সমর্থক আছি এটাকে একটা হত্যাকাণ্ড বলে মনে করি। কারণ হচ্ছে কোনো বাড়িতে যদি কেউ আত্মহত্যা করে অথবা মারা যায়, তখন এই বাড়ির যারা গার্জিয়ান আছে, স্ত্রী, ওনার স্ত্রী বাড়িতে ছিল, ওনার স্ত্রীকে কিন্তু এখনো কোনো জিজ্ঞাসাবাদ করা হয় নাই। তো আমরা দাবি জানাই যে ওনার স্ত্রী সামিরাকে যাতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই মামলার সুষ্ঠু একটা তদন্ত হয়। সালমান শাহের অকাল মৃত্যুতে শুধু চলচ্চিত্র অঙ্গন নয়, পুরো দেশ হারায় এক প্রিয় মুখ, এক আশার প্রতীক। তার চলে যাওয়া বাংলা সিনেমার যে শূন্যতা সৃষ্টি করেছে তা আজও পূরণ হয়নি। নাজিব আহমেদ, সিলেট বয়েজ।